আসসালামু আলাইকুম। আজকে বিশ্বতে স্বাগত জানাচ্ছি আমি সুরাইয়া। রাতের অন্ধকারে একটি দেশের ক্ষমতাসীন প্রেসিডেন্টকে রাজধানী থেকে তুলে নিয়ে যাওয়া, এর চেয়ে নগ্ন ক্ষমতার প্রদর্শন আধুনিক আন্তর্জাতিক রাজনীতিতে বিরল। সামাজিক যোগাযোগ মাধ্যমে মাত্র ৭৪ শব্দের একটি পোস্টে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দেখিয়ে দিলেন পররাষ্ট্রনীতিতে তিনি কতটা আচমকা, কতটা দ্রুত এবং কতটা বেপরোয়া সিদ্ধান্ত নিতে পারেন। সম্ভাব্য পরিণতি কিংবা আন্তর্জাতিক বিধিবিধান কোনোটিকেই তিনি যে তোয়াক্কা করছেন না সেটাও স্পষ্ট। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে রাতের অভিযানে আটক করে যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়ার ঘটনায় মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন একে অভিহিত করেছে লাগামহীন বৈশ্বিক ক্ষমতার প্রকাশ হিসেবে। স্থানীয় সময় শুক্রবার রাতে ভেনেজুয়েলার সামরিক স্থাপনা ও গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে আকস্মিক হামলা চালায় যুক্তরাষ্ট্র। একই অভিযানে প্রেসিডেন্ট মাদুরো ও তার স্ত্রীকে আটক করে হেলিকপ্টারে করে সরিয়ে নেওয়া হয়। হামলার কয়েক ঘন্টা পর ট্রাম্প নিজেই মাদুরোর একটি ছবি প্রকাশ করে জানান তাকে একটি মার্কিন জাহাজে করে নিউ ইয়র্কে নেওয়া হচ্ছে এবং সেখানে তার বিচার হবে। এই ঘটনার ঐতিহাসিক তুলনা টানা হচ্ছে ১৯৮৯ সালে পানামার শাসক ম্যানুয়েল নরিয়েগাকে গ্রেফতারের সঙ্গে। নরিয়েগা ও মাদুরো দুজনের বিরুদ্ধেই বিতর্কিত নির্বাচনের অভিযোগ ছিল। দুজনের বিরুদ্ধেই যুক্তরাষ্ট্র মাদক পাচারের অভিযোগ আনে এবং অভিযান শুরুর আগে সামরিক উপস্থিতি বাড়ায়। তবে পার্থক্য আছে। নরিয়েগার ক্ষেত্রে যুক্তরাষ্ট্র পানামার মধ্যে কার্যত যুদ্ধ হয়েছিল। অপারেশন জাস্ট কজ এর মাধ্যমে তাকে ক্ষমতাচ্যুত করে শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়া হয় এবং ৪০ বছরের কারাদণ্ড দেওয়া হয়। এরপর ৩ দশকের বেশি সময় ধরে লাতিন আমেরিকায় এমন সরাসরি সামরিক হস্তক্ষেপ আর দেখা যায়নি। মাদুরোর গ্রেফতার সেই নীতিরই ব্যতিক্রম। অনেকে আবার এই ঘটনাকে ইরাকের সাবেক প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনের পরিণতির সঙ্গে তুলনা করেছেন, যাকে ২০০৩ সালে আটক করে পরে ফাঁসি দেওয়া হয়। নরিয়েগা ও সাদ্দাম দুজনই একসময় ওয়াশিংটনের মিত্র ছিলেন, পরে যুক্তরাষ্ট্রের এই শত্রুতে পরিণত হন। যুক্তরাষ্ট্রের অভিযোগ, নিকোলাস মাদুরো অবৈধভাবে ক্ষমতায় বসেছেন এবং সরাসরি মাদক পাচারে জড়িত। এসব অভিযোগের ভিত্তিতে সাম্প্রতিক মাসগুলোতে ক্যারিবিয়ান অঞ্চলে যুদ্ধজাহাজ ও পারমাণবিক সাবমেরিন মোতায়েন করে ওয়াশিংটন। ভেনেজুয়েলার তেল ট্যাঙ্কার চলাচলেও সম্পূর্ণ নিষেধাজ্ঞা আরোপ করা হয়। তবে বিশ্লেষকদের মতে বিষয়টি শুধু মাদক পাচার নয়, ট্রাম্পের পুনর্জীবিত মনোরম মতবাদ, ভেনেজুয়েলার বিশাল তেল মজুত এবং চীনের সঙ্গে কারাকাসের ঘনিষ্ঠ সম্পর্ক, সবকিছু মিলিয়ে মাদুরো যুক্তরাষ্ট্রের নিশানায় পড়েন। ট্রাম্পের সদ্য ঘোষিত জাতীয় নিরাপত্তা কৌশলে পশ্চিম গোলার্ধকে আবারও যুক্তরাষ্ট্রের প্রভাব বলয় হিসেবে প্রতিষ্ঠার কথা বলা হয়েছে। চীনের প্রভাব ঠেকানো এবং জ্বালানি ও কৌশলগত সম্পদের নিয়ন্ত্রণ, এই লক্ষ্যই সেখানে মুখ্য। মার্কিন অ্যাটর্নি জেনারেল পাম বন্ডি জানিয়েছেন মাদুরো ও তার স্ত্রী নিউ ইয়র্কে মাদক, সন্ত্রাসবাদ, কোকেন আমদানি ও অবৈধ অস্ত্র রাখার অভিযোগে অভিযুক্ত হয়েছেন। তবে এসব অভিযোগ যতই গুরুতর হোক, অনেকের চোখে এটি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হিসেবে বিবেচিত হবে। মাদুরোর পতনে ভেনেজুয়েলায় বিরোধী দলীয় নেত্রী মারিয়া করিনা মাচাদো বা এডমান্ডো গঞ্জালেসের ক্ষমতায় আসার সম্ভাবনার কথা বলা হচ্ছে, কিন্তু বাস্তবতা হলো সেনাবাহিনী ও আধা সামরিক বাহিনীর বড় অংশ এখনো মাদুরোর প্রতি অনুগত। অনেক বিশ্লেষকের আশঙ্কা, সরাসরি মার্কিন সামরিক হস্তক্ষেপ ভেনেজুয়েলাকে গণতন্ত্রের পথে নয় বরং আরো গভীর অস্থিতিশীলতার দিকে ঠেলে দিচ্ছে। মাদুরোকে ধরতে পারা ট্রাম্পের জন্য তাৎক্ষণিক রাজনৈতিক জয় হলেও তার পরবর্তী পরিণতি, ভেনেজুয়েলার ভবিষ্যৎ, আঞ্চলিক স্থিতিশীলতা এবং আন্তর্জাতিক আইনের বিশ্বাসযোগ্যতা, সব মিলিয়ে এই জয় শেষ পর্যন্ত লাভজনক হবে কিনা সে প্রশ্ন এখন সবচেয়ে বড়। বিশ্বব্যাপী বৈদ্যুতিক গাড়ি বিক্রিতে ২০২৫ সালে মার্কিন নির্মাতা টেসলাকে টপকে শীর্ষে অবস্থান দখল করেছে চীনের বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান বিওয়াইডি। পয়লা জানুয়ারি প্রকাশিত এক বিবৃতিতে বিওয়াইডি জানিয়েছে ২০২৫ সালে তারা মোট ২২,৬০,০০০ সম্পূর্ণ বৈদ্যুতিক গাড়ি বিক্রি করেছে, যা আগের বছরের তুলনায় ২৮% বেশি। অন্যদিকে টেসলা জানিয়েছে ২০২৫ সালে তারা বিশ্বজুড়ে ১৬,৪০,০০০ গাড়ি সরবরাহ করেছে। এই পরিসংখ্যান টেসলার জন্য টানা দ্বিতীয় বছরের মতো বার্ষিক বিক্রি কমার ইঙ্গিত দিচ্ছে। ২০২৪ সালের তুলনায় কোম্পানিটির বিক্রি কমেছে ৮.৬%। ২০২৫ সালের শেষ প্রান্তিকে টেসলার গাড়ি সরবরাহ ছিল ৪,৯৫,৫৭০টি, যা আগের বছরের একই সময়ের তুলনায় প্রায় ১৬% কম।
পুরো বছরে টেসলার মোট উৎপাদনও 6.7% হ্রাস পেয়ে দাঁড়িয়েছে 16,50,000-এ। বিশ্লেষকদের মতে বিক্রি কমে যাওয়ার প্রভাব পড়েছে টেসলার শেয়ার বাজারেও। 2025 সালে কোম্পানিটির শেয়ারের দর উল্লেখযোগ্যভাবে কমেছে। এর পেছনে প্রধান কারণ হিসেবে উঠে এসেছে চীনা বৈদ্যুতিক গাড়ি নির্মাতাদের তীব্র প্রতিযোগিতা এবং টেসলা প্রধান ইলন মাস্কের বিতর্কিত রাজনৈতিক মন্তব্য ঘিরে সৃষ্ট নেতিবাচক ভাবমূর্তি। পাকিস্তান বিমান বাহিনী দেশীয় প্রযুক্তিতে নির্মিত তাইমুর নামের একটি আকাশ থেকে নিক্ষেপযোগ্য ক্রুজ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে, যা দেশটির প্রতিরক্ষার সক্ষমতায় একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে। আইএসপিআর এর তথ্য অনুযায়ী এই ক্ষেপণাস্ত্রটি সর্বোচ্চ 600 কিলোমিটার পাল্লার মধ্যে স্থল ও সমুদ্রের লক্ষ্যবস্তুতে অন্তত নিখুঁতভাবে আঘাত হানতে সক্ষম এবং এতে সংযুক্ত রয়েছে আধুনিক নেভিগেশন ও নির্দেশনা ব্যবস্থা। খুব নিচু উচ্চতায় উড্ডয়ন করার সক্ষমতার কারণে এটি শত্রুপক্ষের রাডার ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিয়ে লক্ষ্যবস্তুতে পৌঁছাতে পারে, যা যুদ্ধক্ষেত্রে এর কার্যকারিতা বহুগুণ বাড়িয়ে দেয়। পরীক্ষাকালে শীর্ষ সামরিক কর্মকর্তা, বিজ্ঞানী ও প্রকৌশলীরা উপস্থিত ছিলেন এবং পাকিস্তান বিমান বাহিনীর প্রধান এই অর্জনকে জাতীয় নিরাপত্তা জোরদার ও প্রযুক্তিগত আত্মনির্ভরতার পথে বড় মাইল ফলক হিসেবে আখ্যা দিয়ে সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানান। এই সফল পরীক্ষা পাকিস্তানের প্রতিরক্ষা শিল্পে দেশীয় উদ্ভাবন ও সক্ষমতার ক্রমবর্ধমান উন্নয়নকে তুলে ধরে এবং এর আগেও পাকিস্তান নৌবাহিনীর দেশীয় প্রযুক্তিতে তৈরি জাহাজ থেকে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়ে এক ধরনের সক্ষমতার প্রমাণ দিয়েছে, যা সমুদ্র ও স্থল উভয় ক্ষেত্রে কার্যকরভাবে আঘাত হানতে পারে। পোল্যান্ড জুড়ে কয়েকদিন ধরে চলা ভারী তুষারপাতের কারণে জনজীবন মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। সড়কপথে চলাচল প্রায় অচল হয়ে পড়েছে। তীব্র ঠান্ডা ও যানজটের কারণে শত শত মানুষকে রাত কাটাতে হয়েছে নিজ নিজ গাড়িতেই। রয়টার্স জানায়, বুধবার রাতে রাজধানী ওয়ারশ থেকে বাল্টিক সাগর তীরের বন্দর নগরী গদানস্ক পর্যন্ত একটি মোটরওয়েতে প্রায় 20 কিলোমিটার দীর্ঘ যানজট তৈরি হয়। রাতভর তুষারপাত চলায় ভোর পর্যন্ত গাড়িতে আটকে থাকেন বহু মানুষ। ভারী শীতকালীন আবহাওয়া পুরো দেশে প্রভাব ফেলেছে। সবচেয়ে খারাপ অবস্থা উত্তরাঞ্চলের ওয়ারমিয়া মাসুরিয়া এলাকায়। সেখানে একাধিক সড়ক বন্ধ হয়ে গেছে। একই সঙ্গে প্রায় 2000 মানুষ বিদ্যুৎহীন অবস্থায় রয়েছে। এদিকে দেশের পশ্চিম ও পূর্বাঞ্চলের ভারী তুষারপাতের জন্য তৃতীয় স্তরের সতর্কতা জারি করেছে কর্তৃপক্ষ। ডেপুটি স্টেট মন্ত্রী স্তানিস্লাভ বুকোভিয়েৎস জানিয়েছেন, এখন পর্যন্ত কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি, তবে তুষারপাতের কারণে রেল ও বিমান চলাচলে কিছুটা বিঘ্ন ঘটেছে। আজকের বিশ্ব এখানেই শেষ করছি। আপডেট সংবাদ পেতে সাবস্ক্রাইব করুন বিডি আউটলুক।